আমাদের যেহেতু অ্যাডের পার্ট শেষ, তার মানে পেজের পার্ট আমাদের শেষ। ফেসবুক পেজের পার্ট আমাদের শেষ। এখন আমরা চলছি অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং। এই জন্য আমাদের লাগবে বিজনেস ম্যানেজার। আজকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে জানবো। আপনার ইয়েটা, আপনার এখানে জিমেল আছে কি? আপনার এখানে জিমেল তো দেখতেছি না। হ্যাঁ, জিমেল নাই। কোনটাতে লগ ইন করছিলাম আপনার আইডিটা? আরাব আরাব বলেন একটু। এখানে দেওয়া আছে ওইটা, পাসওয়ার্ড পাসওয়ার্ড আছে না? চেঞ্জ করছেন? ওকে, এটা মানে আইডি আছে আমার। এটা কি পেজ না আইডি? স্বাধীন অন্য গো আইডি। আমি পেজটা সুইচ করে নিই। কোনটা পেন দিয়ে পেজ দিয়ে করছিলাম? স্বাধীন শপিং, সিম্পল শপিং, এটা দিয়ে আছে। আজকে আমাদের পেজের কাজ কিন্তু মোটামুটি মোটামুটি শেষ, মানে শেষ। পেজে আর কিছু নাই। ঠিক আছে, এখন আমাদের বিজনেস ম্যানেজার এই আমরা কিভাবে খুলতে পারি? বিজনেস ম্যানেজার খোলার জন্য দুটো উপায় আছে। একটা হলো আপনি এখান থেকে মেটা বিজনেস সুইটে যাবেন। পেজ থেকে মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইটের মেটা বিজনেস সুইট থেকে এখানে হেল্প, এই যে হেল্প নিচে কি আছে? হেল্প। এই হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার, এখান থেকে একটা যাইতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি সরাসরি আপনি সার্চ করে যাবেন বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ, OVERVIEW, এটা লিখে আপনি যাইতে পারেন। মানে ডাইরেক্ট যদি আপনি যান, দেখেন আমাদের এই পেজটা নিয়ে আসলো, মানে এই পেজে নিয়ে আসলো। এখন এই পেজটা নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব না, এটা একটা ক্রোমের ট্যাব, এটা একটা ক্রোমের ট্যাব। আপনাকে এই পেজটায় মানে ডিরেক্ট সার্চ করার জন্য অবশ্যই অপর ট্যাবে বা এই জিমেলের আন্ডারে, যে জিমেল আন্ডারে করতেছেন সেই জিমেল আন্ডারে ওই ফেসবুক আইডিটা কি থাকতে হবে? লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকে তাহলে কিন্তু সরাসরি এই পেজটা আসবে না, তখন আপনাকে ফেসবুক আইডি লগ ইন করতে বলবে। কারণ আপনি পেজ করেন, বিজনেস ম্যানেজার করেন, অ্যাড অ্যাকাউন্ট করেন, যাই করেন না কেন সবকিছু ইয়ার আন্ডারে, আপনার আইডির আন্ডারে, সবকিছু আপনার আইডির আন্ডারে। ঠিক আছে, আমি এখানে এটা আসলাম, আমি এখান থেকে এসে দেখাই। আমি এখান থেকে গোটু বিজনেস ক্লিক করে আমাকে এই পেজটাতে নিয়ে আসবে, আমাকে এই পেজটাতেই নিয়ে আসবে। দেখেন নিয়ে আসছে, সেম না? ওখানে নিয়ে আসছে না? এটা যাওয়ার আমার উপায় কয়টা? দুইটা। একটা, যদি আপনি বিজনেস ম্যানেজার মানে মেটা সুইট থেকে যাইতে চান তাহলে আপনি মেটা সুইট থেকে যাইতে পারেন। আজ বলেন আমি এত কিছু করবো না, আমার আইডি লগ ইন আছে, জাস্ট এতটুকু business.facebook.com/overview, এইটুকু লিখে সার্চ করলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম একটা। আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিচ্ছি। এখানে কি বলতে নাম দিতে বলতেছি, নামের জন্য একটা উদাহরণ দিচ্ছি, ড্যাশপার্স মার্কেট, এটা উদাহরণ দিচ্ছে নামের, যে এই ধরনের নাম দিতে পারেন। এখন আপনি যদি মানে প্র্যাকটিস করার জন্য আপনি আপনার নাম দিতে পারেন, ইয়ে করতে পারেন, বাট পরে আবার নাম চেঞ্জ করা যায়, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন যে আমি আসলে বিজনেস করবো, আপনার যে বিজনেসের নাম আছে, ট্রেড লাইসেন্স আছে যে নামে, ওই নামটা আপনি দিতে পারেন। যেমন আলফা একাডেমি, আমাদের আলফা একাডেমি নামে যেমন টেস্ট লাইসেন্স থাকে, তাহলে আমি এখানে আলফা একাডেমি দিলাম। ঠিক, এখানে আমি আপনার নাম দিলাম স্বাধীন
স্বাধীন মার্কেট দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে যে ওনার ইউর নেম স্বাধীন অন্ধ ওইটা কিসের নাম বলেন তো? হ্যাঁ, এটা ওনার আইডির নাম, মানে যে আইডির আন্ডারে বিজনেস ম্যানেজারটা হচ্ছে সেটার নাম। তারপরে কি আছে ইওর বিজনেস ইমেল, কোনটা ইমেল দিতে হবে আমাকে? এই যে ইমেলটা। ভাই আপনার মেল দেওয়া লাগবে তো, আরেকজনের মেল কেমনে দেই? দেন মেলটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে। দূরের কে কে আছেন? দূরের আপনি আছেন, আর কে কে আছেন দূরের? আছেন। আচ্ছা আমি ক্লাস একটু শর্ট করবো, এখন সমস্যা নেই। দিছেন আমাকে? তাহলে বলেন, মুখে বলেন। কোনটা? ওটা জিমেল কানেক্ট আছে, সেটা দিলে হবে, যে কোনো জিমেল দিলেই হবে, কিন্তু ওই জিমেলটা আরেকজনের, ওই জিমেলটা ভেরিফিকেশন করতে যাবে যখন ওই, না ওটা আরাব আরাব আরাবকার নাম, ওই ওটা আরাব আরাব ওনার জিমেল। এখন আমি যদি ওনার জিমেল দেই, উনি যদি বলে স্যার আপনি আমার জিমেল ওনার আইডি ইয়েতে কেন করলেন, আমারটা আমি করতে পারতেছি না, তখন কি করবেন? বুঝেন নাই? মানে একটা জিমেল তো একটা ইয়েতে ইউজ হবে। এই জিমেলটা আপনার ফোনে লগ ইন আছে? ঠিক আছে না? হ্যাঁ, আপনার জিমেলে একটা ইয়ে যাবে, মেল যাবে, ওখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে। আপনার জিমেলে একটা মেল গেছে, মেল থেকে কনফার্ম করেন, বিজনেস ম্যানেজার থেকে একটা মেল যাবে। সোশ্যালে দেখেন, সোশ্যালে দেখেন, সোশ্যালে এন্টারে দেখেন, তিনটা অপশন থাকে ওখানে। সোশ্যাল দেখেন, তাহলে অল অল মেসেজ অল ইনবক্সে ক্লিক করেন, দেখেন যে গেছে। হয়েছে? করছেন? কনফার্ম করছেন? আমাকে আবার ছুটে নিয়ে আসলে সমস্যা নাই, আমি আবার যাবো এখান থেকে। এখন যদি হেল্পে যাই, এখন আমাকে খুলতে বলবে না, কারণ এখন অলরেডি আমার খোলা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার অলরেডি বিজনেস ম্যানেজারটা খোলা হয়ে গেছে। আসতেছে, আসুক। এই যে এটা হলো আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। একটু দাঁড়ান, এটা হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটাকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার বলতে পারি, বা মেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বলতে পারি। ঠিক আছে, এখানে কি কি এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট পারফরম্যান্স, তারপরে পেজ, সবাই ইন্টারফেসটা এরকম আসবে, একটু অন্যরকম আসতে পারে, এটা চিন্তার কোনো কারণ নাই। এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখান থেকে, আর বিজনেস ম্যানেজার আপনি একটা জিমেলের আন্ডারে বা একটা ফেসবুক আইডির আন্ডারে দুটো করতে পারেন। কয়টা? দুইটা। বিজনেস ম্যানেজার হয় দুই ধরনের, একটা ভেরিফাইড, একটা আনভেরিফাইড। আমাদের যেটা করলাম সেটা আনভেরিফাইড। আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে আপনি শূন্য থেকে $250 পর্যন্ত পার ডে অ্যাড রান করতে পারবেন। আর যদি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ভেরিফাইড হয় বা অ্যাড অ্যাকাউন্টে যদি অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ডলার স্পেন্ড করতে পারবেন। বুঝতে পারছি? এখন এখানে আমরা আসলাম, এটা আমাদের
এখানে আমরা আসলাম, এখান থেকে এটা হচ্ছে জাস্ট আমাদের ইয়াটা, মানে খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, বাকি সবকিছু ভিতরে। এই বাকি সবকিছুর জন্য আমরা এখান থেকে অল, এখানে থ্রি ডট যে আছে, এখানে অল টুলসে ক্লিক করে আমরা বিজনেস সেটিং এ যাইতে পারি, বা আমরা এখান থেকে এই যে লেখা আছে বিজনেস সেটিং, আমরা এখান থেকে যাইতে পারি। আমি এখান থেকে গেলাম, বুঝতে পারছি? আপনি এখান থেকে ক্লিক করে অল টুলস থেকে বিজনেস সেটিং এ যাইতে পারেন, বা নিজে যে সেটিং লেখা আছে ওখান থেকে আপনি অল টুলস সেটিং এ যাইতে পারেন। এটা আসতেছে, আসছে। মানে কি বলছে, ফুল কন্ট্রোল কার কাছে? স্বাধীনন্দা গো, মানে এই আইডির মালিককে, এই আইডি মালিকটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের ফুল কন্ট্রোল তার কাছে আছে। এখানে সেকশন কয়টা? প্রথমটা হচ্ছে ইউজার সেকশন, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট সেকশন, তারপরে আপনার আছে ডাটা সোর্স, এবং সব থেকে কোডিং এর সব থেকে কাজ বেশি হচ্ছে এই ডাটা সোর্সের মধ্যে, ঠিক আছে? তারপরে কি আছে? ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, বিলিং এন্ড পেমেন্ট, পার্টনারশিপ, সিকিউরিটি সেন্টার, রিকোয়েস্ট, নোটিফিকেশন, বিজনেস ইনফো, সেটআপ গাইড। প্রথমটা আমাদের কি? ইউজার সেকশন। ইউজার সেকশনটা হচ্ছে যে কারা কারা এই বিজনেস ম্যানেজারটা ইউজ করবে, মানে কোন মানুষের বিজনেস ম্যানেজারটা ইউজ করবে। এখানে দুই তিনটা অপশন আছে, একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে পার্টনার, একটা হচ্ছে সিস্টেম ইউজার। পিপল, পার্টনার, সিস্টেম। আমরা যদি পিপলে আসি, পিপলে কি আছে? স্বাধীন আছে। পার্টনারে যাই, পার্টনারটা কিন্তু আমাদের ফাঁকা, পার্টনার আমাদের কি আছে? ফাঁকা আছে। এখন দেখেন ইউজার সেকশনে কারা কারা থাকবে? যারা এই বিজনেস ম্যানেজারটা ইউজ করতেছে, অপারেট করতেছে। ইউজার সেকশনের পিপল, আপনি যদি, আপনি একজন ফ্রিল্যান্সার, বা আপনার এজেন্সি আছে, বা আপনি একজন ডিজিটাল মার্কেটার, বা আপনি শুধুমাত্র ফেসবুক অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাডস এর কাজ করেন, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, ধরেন আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার টেনেজার সবকিছু রেডি আছে, তার বিজনেস ম্যানেজার আছে, তার অ্যাড অ্যাকাউন্ট আছে, তার সমস্ত কিছু রেডি আছে, আপনাকে সে কাজ দিবে ইন্ডিভিজুয়াল, আপনাকে শুধু মানে ইন্ডিভিজুয়াল ভাবে আপনাকে দিবে, কোনো কোম্পানি কেন, আপনাকে দিবে। আর আপনি যদি তার কাজ করতে চান, আপনাকে এই পিপলে এক্সেস নিতে হবে। তোমার পিপল হইলো বিজনেস টু ইন্ডিভিজুয়াল পারসন, বিজনেস টু বিজনেস ম্যানেজার মানে কি? একটা বিজনেস। আর আপনি পিপল মানে বিজনেস টু ইন্ডিভিজুয়াল পারসন, এটা হলো কি পিপল। এখন আমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে কাউকে আমার বিজনেস ম্যানেজার অ্যাড করি বা কাজ করার জন্য পারমিশন দেই, আমাকে পিপল সেকশন থেকে দিতে হবে। আর এই পিপল সেকশন থেকে ইন্ডিভিজুয়াল ভাবে কাকে পারমিট দিতে, আমার তার যে ফেসবুক আইডি থাকা লাগবে এমনটা ম্যান্ডেটরি নাই, তার বিজনেস ম্যানেজার থাকতে হবে এমন না, তার শুধু একটা জিমেল থাকলেই হবে। বুঝতে পারছি? আর পিপল থেকে আমি যে অ্যাড পিপলে যাচ্ছি, দেন ইনডট পিপল, এখানে কি দিতে বলছে? জিমেল দিতে বলছে। এখন কারো একটা জিমেল দিলে দেন, অন্য কারো একটা জিমেল দিলে দেন, যদি কেউ দিতে চান। হ্যাঁ, আপনার একটা দিবেন, দেন, লিখে দেন আমাকে, নাহলে বলেন বলেন। ভাই বলেন বলেন, মুখ দিয়ে বলেন, মোবাইল চার্জ দিলাম, বলেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিছেন? ও, এটা তো সোজা জিমেল। অন দা গো, এটার সাথে আমার ভালোই সম্পর্ক। ওকে, আসতেছি আসতেছি। এটা হাইড করে দিলে হাইড হয়ে যাবে, ঠিক আছে? এখানে বলছে মার্ক স্পার্ক এক্সেস অনলি, আপনি যদি স্পার্ক এক্সেস দেন সেক্ষেত্রে এগুলো নতুন আসছে এখন, এগুলো আমাদের লাগবে না। এখানে কয়টা স্টেপ আছে? এখানে আমরা স্টেপ কততে আছি? ওয়ানে আছি। এটা নতুন আসছে, এখানে বলছে যে অ্যালাউ দিস পারসন টু অ্যাক্সেস এআর ইফেক্ট ইন মেটা স্পার্ক। মেটা স্পার্ক কি, এটা সম্পর্কে আমি নিজেও জানি না, এটা আমি আজকে প্রথম দেখলাম। এটা সম্পর্কে আমাকে রিসার্চ করতে হবে, এটা নতুন আসছে। কিন্তু এটা আমাদের লাগবে না, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি না। এখানে অনেক কিছুই আছে যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে না, যেমন এখানে সিস্টেম ইউজার, সিস্টেম ইউজার আমাদের লাগবে না, ঠিক আছে? এখন দেখেন এখানে স্টেপ কয়টা? ওয়ান অফ তিনটা স্টেপ আছে। আমি প্রথমে কি করলাম, তার জিমেলটা দিলাম, কি দিলাম? তার জিমেল দিলাম। আমি যদি এখানে নেক্সট এখন ক্লিক করি, এখানে দুটো অপশন আসলো, অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে গেলে ফাইন্যান্স অপশনটা আসবে, ঠিক আছে? ফাইন্যান্স মানে কি?
ফাইন্যান্স মানে কি, মানে টাকা পয়সা লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত। এখন আপনি যদি, আমি ওনাকে আমার বিজনেস ম্যানেজারে কাজ করার জন্য পারমিট দিচ্ছি, তার তো আমার ফাইন্যান্স দেখার কোনো দরকার নাই। সে কাজ করবে, কাজ করবে, ফাইন্যান্স দেখার দরকার আছে? এই জন্য এটা অ্যাডভান্স অপশন দিছে। যদি আমি বলি যে না এটাও সে দেখুক, তাহলে আমি এটা দিতে পারি। এটা আমার না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, দিলাম না। মানে কি বলা আছে, বেসিকটা অটোমেটিক তার কাছে যাবে, পার্সিয়াল অ্যাক্সেস। এখানে আছে অ্যাপস এন্ড ইন্ডিকেশন, যদি অ্যাপ ইন্ডিকেশন অন করে দিই তাহলে এটা অন হবে। ফুল কন্ট্রোল দেই, এভরিথিং যাবে। ফুল কন্ট্রোল দিলে এগুলো আমার এভরিথিং গেল, বাট ফাইন্যান্সটা গেল না। আমি কি বুঝতে পারছি? যখন আমি এই ফাইন্যান্সটাও দিব, তখন সে দেখতে পারবে যে আমার কার্ডে আমার কতগুলো টাকা আছে। আমি যে অ্যাড অ্যাকাউন্টে টাকা অ্যাড করলাম, অ্যাড অ্যাকাউন্ট টাকা দেখতে পারবে, কার্ডটাও সে ইউজ করতে পারবে এখান থেকে। ওটা আমার দেওয়ার কোনো দরকার নাই, বা ওটা আপনার, আপনি যখন কাছে আপনার ওটা নেওয়ারও দরকার নেই। বুঝতে পারছি? আমি এখান থেকে এভরিথিং দিলাম, দেওয়ার পরে আমি নেক্সটে যাব। যাওয়ার পরে এখন এখানে যে অপশনগুলো আসলো, সিলেক্ট অ্যাসেট টাইপ। অ্যাসেট মানে কি, সম্পদ, তাই না? এখন এই অ্যাসেট গুলো হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাসেট। আপনার এখানে কি আছে, অ্যাকাউন্ট পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এই প্রত্যেকটাই হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের অ্যাসেট। এখন এখানে যে বলছে পেজ, আপনার এখানে ধরেন 10টা পেজ আছে, আপনার বিজনেস ম্যানেজারে আপনি চাইলে 1000 পেজ অ্যাড করতে পারবেন। এখন আপনার বিজনেস ম্যানেজার পেজ আছে 10টা, এখন আপনি ওনাকে কাজ করতে দিবেন 2টা পেজে, তাহলে ওনার কয়টা পেজ অ্যাক্সেস দিবেন? 2টাতে, বাকি 8টাতে দিবেন না। তাহলে এখান থেকে পেজ পেজ আমরা কিন্তু পেজ এখন অ্যাড করি নাই, আমরা পেজ থেকে ওই দুইটা সিলেক্ট করে ওনাকে দিলাম, তাহলে উনি আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাইলো, বাট কি সহ শুধুমাত্র 2টা পেজ সে দেখতে পারবে। আমার এখানে পেজ কয়টা আছে? 10টা, বাকিগুলো কিন্তু সে পাবে না। কেন? আমি তাকে দেই নেই। এখানে কি আছে, অ্যাড অ্যাকাউন্ট। এখন আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট ধরেন যে 3টা আছে, আমি তাকে একটা অ্যাড অ্যাকাউন্ট কাউন্টার করতে দিব, তাহলে তার ওখানে যখন সে অ্যাক্সেস পাবে, একটা অ্যাড অ্যাকাউন্টই তার ওখানে যাবে, যেটা আমি তাকে দিব। বুঝতে পারছি? তারপরে এখানে কি আছে, ক্যাটালগ। এগুলো আমরা শিখবো, আপনি নতুন লাগতেছে না? ক্যাটালগ বানানো শিখবো, আমরা অ্যাপস বানানো শিখবো, পিক্সেল বানানো শিখবো, ডাটা সেট তৈরি করা শিখবো। এখন আমার এখানে এই অভিধান, অনুরূপ অভিধানের মধ্যে ধরেন যে আমার এখানে 10টা 20টা করে ডাটা সেট আছে, 30টা ক্যাটালগ আছে, আমি ওনাকে 2-3টা দেবো। তাহলে আমি যে 2-3টা দিব, উনি যখন অ্যাকসেপ্ট করবে, তখন উনি ওই 2-3টারই অ্যাক্সেস পাবে, বাকিগুলো কিন্তু সে পাবে না। বুঝতে পারছি? ওকে, ইনভাইট দেই, দেখি যায় কিনা। গেছে, কিন্তু ইনভাইটেশন গেছে, এখানে কিন্তু আমার কিছুই দেওয়া নাই, কিছু কিন্তু তাকে দেয়নি, কারণ আমার এখানে কিছুই নাই। পরে কিন্তু আমি দিতে পারবো যে অ্যাসাইন অ্যাসেট, কি লেখা আছে, অ্যাসাইন অ্যাসেটটা কিন্তু আমি তাকে আবার দিতে পারবো। এখানে ক্লিক করে আবার ওই ইন্টারফেসটা আসবে, যখন আপনি পেজটা অ্যাড করবেন তখন আমি তাকে দিতে পারবো। আমি কি এই জিনিসটা বুঝতে পারছি যে অ্যাসেটটা কি, এটা কেন আসছে, এবং এইটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। যখনই একটা পিক্সেল সেটআপ করবেন এটা আসবে, মানে যে কোনো কাজ করেন এখানে বারবার এই অপশনটা আসবে। হ্যাঁ, না একটাও যায়নি, সিলেক্ট করে দিতে হবে। আমার এখানে একটাও নাই, আমার কাছে একটাও নাই, আমি এখানে একটাও আমার করা হয়নি। আর এই প্রত্যেকটা অপশন আমরা শিখবো, এখানে যে অপশনগুলো আছে এই প্রত্যেকটা অপশন আমরা শিখবেন, কিন্তু এই ফেসবুক মার্কেটিং শেষের দিকে যায়, মানে শিখতে শিখতে শেষ হয়ে যাবে আর কি। এটা আমি বুঝতে পারছি বিষয়টা। এখন দেখেন, আমার তাহলে পিপল গেল, পিপল আমি কি বুঝলাম, বিজনেস টু ইন্ডিভিজুয়াল পারসন, এটা কি পিপল। আর কাছে কি পার্টনার। পিপলে যদি আমি পিপল থেকে যদি আমি অ্যাড ইনভাইট পিপলে ক্লিক করি, তাহলে মেল চাচ্ছে, কি চাচ্ছে, মেল চাচ্ছে। কিন্তু আমি যখন পার্টনারে আসবো, আমি পার্টনারে গেলাম, এখানে একটা হচ্ছে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, একটা হচ্ছে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফরম। এটা কথাটা একই, মানে কাজ একই করতে। একটা হচ্ছে আমি তোমাকে দিলাম তুমি নাও, আর একটা ভাই তুমি দাও আমাকে দাও, মানে একটা আপনি রিকোয়েস্ট করলেন চাইলেন একটা, আর একটা আপনি দিলেন। ঘটনা কি ঘটলো, ঘটনা কিন্তু একটাই, দেওয়া নেওয়াই কিন্তু ঘটলো। একটাতে আপনি আপনার বিজনেস ম্যানেজারের অ্যাসেটটাকে অ্যাক্সেস দিলেন, আর একটাতে আপনি তাকে রিকোয়েস্ট করলেন ভাই তোমার এটা আমাকে অ্যাক্সেস দাও। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনি রিকোয়েস্ট করলেন নেওয়ার জন্য, আর এটা হচ্ছে আপনি তাকে অ্যাক্সেস দিলেন। আমি কি বুঝছেন বিষয়টা? এখন অ্যাডে যান, এখানে ক্লিক করলে আপনার বিজনেস আইডি যাচ্ছে, কি যাচ্ছে, পার্টনার বিজনেস আইডি। এখানে কি ইমেল চাইছে? এখন বিজনেস আইডিটা কি, বিজনেস আইডিটা আপনি কোথায় পাবেন, এই যে এটা হচ্ছে আমার বিজনেস আইডি। এইটা আমার এখানে কি চাইছে, আমার এখানে বিজনেস আইডি চাইছে। আমার বিজনেস আইডি কোনটা, আমার বিজনেস আইডি কিন্তু এইটা। কি চাইলে আমার কাছে, আমার বিজনেস আইডি কিন্তু ওইটা। এখন এই বিজনেস আইডি কখন পাইছি, এটা আমার কাছে আগে ছিল? এই বিজনেস আইডি আমি তখনই পাইছি যখন আমি একটা বিজনেস ম্যানেজারের মালিক, যখন আমার একটা বিজনেস ম্যানেজার আছে তখন আমি বিজনেস আইডিটা পাইছি। তাহলে আমি যদি তাকে পাঠান অ্যাক্সেস দিব, তাহলে অবশ্যই তার কি থাকতে হবে, বিজনেস আইডি থাকতে হবে। বিজনেস আইডি কখন থাকবে, যখন যখন স্যার একটা বিজনেস ম্যানেজার থাকবে তখনই তার বিজনেস আইডি থাকবে। যদি বিজনেস ম্যানেজার না থাকে তার বিজনেস আইডি থাকবে না।
তাহলে স্বাভাবিকভাবে কি বোঝা যাচ্ছে যে আমি কাউকে পার্টনার করতে চাইলে তার একটা বিজনেস ম্যানেজার থাকা লাগতেছে, ধরো তার একটা আলাদা বিজনেস, তাহলে ঘটনা কি করলো, বিজনেস টু বিজনেস। এখন আপনি বলতে পারেন যে ভাই এরকম কেন, এরকম হচ্ছে যখন আপনি এজেন্সি রান করবেন, এজেন্সিতে তো আপনি একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন না, 50টা 60টা 10টা 15টা 5টা 6টা নিয়ে কাজ করবেন। এখন আপনার এজেন্সির একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এখন 50টা ক্লায়েন্টের জন্য তো 50 জিমেল দেওয়া আপনার সম্ভব হবে না। সম্ভব হবে যখন আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, তখন আপনার ওই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমি 50 জনের সাথে আপনি তাকে তার আপনি পার্টনার অ্যাক্সেস দিবে, আপনি পার্টনারে এসে তাদের ওপেন করে ওখানে তাদেরটা কন্ট্যাক্ট করতে পারবেন। আমি কি বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? বুঝতে পারছেন? এইটা আপনারা নিজেরা ইয়ে করবেন। আমার কিন্তু এখন আরেকটা বিজনেস ম্যানেজার এখানে নাই, আপনারা যখন করবেন ওনার সাথে শেয়ার করবেন দুজনে, যে ভাই এইটা আমার বিজনেস ম্যানেজার আইডি, তুমি আমাকে ইয়ে দাও তো, পার্টনার দাও। আপনারা যে তিনজন ফ্রেন্ড আপনারা মানে একসাথে ঘোরাফেরা করেন মনে হয়, তিনজন যে আসেন সবসময় একসাথে, আপনারা তিনজনকে দিবেন যে হ্যাঁ রিমুভ করা যায় অবশ্যই, কেন রিমুভ করা যাবে না? না অবশ্যই রিমুভ করা যায়। আপনারা কি করবেন, আপনারটা ওনাকে দিবেন, ওটা আপনি দিবেন, দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? পার্টনারটা বুঝতে পারছি, ওকে। তাহলে পার্টনার হতে গেলে আমার শর্ত কি, পার্টনারের শর্ত কি, পার্টনার হলে তাহলে কি বুঝলাম, পার্টনার বিজনেস টু বিজনেস, আর পিপল হচ্ছে বিজনেস টু ইন্ডিভিজুয়াল পারসন। ক্লিয়ার? পিপল পার্টনার ক্লিয়ার? পার্টনার বানাইতে গেলে তার অবশ্যই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। যখন আমার এখানে এখন আমাকে দেখেন, আমাকে যদি পার্টনার অ্যাক্সেস দিতে হবে, পার্টনারে ক্লিক তার আইডি এখানে চলে আসতো, আমি ক্লিক করে তাই এটা আমার এখানে ওপেন। বুঝতে পারলাম? আর সিস্টেম এটা থার্ড পার্টি, এটা কি, এটা হচ্ছে থার্ড পার্টি, এটা হচ্ছে থার্ড পার্টি, ফেসবুকের বাইরে, এটা আমাদের দরকার নেই। তারপরে কি আসতেছে, অ্যাকাউন্ট সেকশন, কি আসলো, অ্যাকাউন্ট সেকশন। এখানে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপস আছে। আমার পেজে যাই, আমার এখানে কি কোনো পেজ অ্যাড করা আছে? নাই। আমি যখন পেজ অ্যাড করতে যাব, অ্যাড করতে গেলে দুটো অপশন, একটা হলো অ্যাড এ পেজ, একটা রিকোয়েস্ট অ্যাক্সেস টু, একটা ক্রিয়েট নিউ পেজ। আপনি এখান থেকে দুই পেজ বানাইতে পারবেন। কয়টা অপশন আছে এখানে? তিনটা। একটা কি অ্যাড এ পেজ, আর একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। এই ঘটনাটা ওই একই রকম, একটা আপনি দিলেন আর একটা আপনি রিকোয়েস্ট করলেন। আমি যখন অ্যাড এ পেজে ক্লিক করব, পেজ অ্যাড করার আমার শর্ত হচ্ছে, ধরেন আমি এখানে দারাজের একটা পেজ সার্চ দিই, দারাজ, এটা এই যে কার পেজ আমি জানি না, দিলাম, দিয়ে আমি অ্যাডে ক্লিক করলে অ্যাড হবে? অ্যাড হলো? কেন অ্যাড হলো না? না এইরকম হলে তো কাজই হইতে ভাই, যার তার পেজ আপনি অ্যাড করতে পারতেন। ঠিক আছে, পেজ অ্যাড করার, আমি আবার অ্যাড পেজে যাই, কিন্তু আপনার পেজের নাম বলেন, স্পেলিং বলেন। হ্যাঁ আচ্ছা একটু বলেন, ঠিক আছে। আমি একটা জিনিস দেখেন, এখানে পেজ অ্যাড করার একটা শর্ত হচ্ছে, অ্যাড এ পেজ মিন্স ইউ উইল সি ইট ইন এটা পড়ে নেবেন, যে আপনি যেই পেজটা এখানে অ্যাড করবেন, আপনাকে মাস্ট বি ওই পেজের অ্যাডমিন হইতে হবে। মাস্ট বি কি হইতে হবে, কি দিয়ে অ্যাডমিন হবেন? এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যে আইডির আন্ডারে আছে, সেই আইডি দিয়ে আপনাকে ওই পেজের অ্যাডমিন হইতে হবে, তবেই আপনি আপনার পেজটা বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারবেন, তার আগে পারবেন না। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ পাইছেন, ধরেন আপনি আমার কাছেই কাজ নেবেন, আমি আপনাকে কাজ দিব একটা পেজের, আপনার বিজনেস ম্যানেজার পেজটা অ্যাড করতে হবে। এটা অ্যাড করতে গেলে আপনাকে আগে আমার পেজের অ্যাডমিন হইতে হবে, আপনি অ্যাডমিন হইলে তবেই এখানে অ্যাড করতে পারবেন, তার আগে পারবেন না। হ্যাঁ, অ্যাডমিন তো পেজে অ্যাক্সেস করতে নেবেন অবশ্যই আইডি দিয়ে। আর অ্যাডমিন কিসে হবে, অ্যাডমিন কি বিজনেস ম্যানেজার হয়? কি হয়? আইডি হয়। আইডি কোনটা? যে আইডির আন্ডারে বিজনেস ম্যানেজার আছে। আপনারা কি সবাই ক্লিয়ার? জি বলেন। এখানে নিজে বানাইতে পারবেন, এখানে এসে করতে পারবেন, করতে পারবেন। এখন আপনি যখন ক্রিয়েট পেজ করবেন, এই জিনিসটা তো আপনার নিজের পেজ হয়ে গেল, আর নিজের পেজ তো আপনি এমনিতে অ্যাড করতে পারছেন, কারণ আপনার পেজের অ্যাডমিন তো আপনি ভাই নিজেই। কিন্তু মানুষের পেজ অ্যাডমিন অ্যাড করতে গেলে আপনাকে তো কি দিতে হবে, সেটা অ্যাডমিন দিতে হবে। আপনি যখন কাজ করবেন, নিজের কাজ কয়টা করবেন, মানুষের গুলোতে বেশি করবেন। এখন আপনার পেজের বলেন, বানান বলেন। SI, এই যে চলে আসছে, এটা না? এখন দেখেন এই পেজটার নাম কি, সিম্পলি শপিং। আমি এইটা অ্যাড করি, এটা রানিং এখানে অ্যাড হয়ে যাবে, সাথে সাথে অ্যাড হয়ে যাবে। এই পেজটা কেন অ্যাড হইল, এটা অ্যাড হওয়ার কারণ কি? হ্যাঁ, এটা অ্যাডমিনেশন না? এখন এই যে আমি এখানে যে আপনাকে পিপল দিলাম ওনাকে আরেকটা জিমেইলে, আমি যেখানে অ্যাসেন্টে যাই, যেখানে কি আছে, একটা পেজ আছে, আসলে পেজের মধ্যে একটা পেজ আসলো, আমি এটা দিয়ে দিলে, আমি যদি এখান থেকে এটা দেই,
যে ফুল কন্ট্রোলটা দেই পেজের, তাহলে তার সে যখন আমার অ্যাক্সেসটা পাবে, সে যখন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাবে, এই পেজের অ্যাক্সেস পাবে। বুঝতে পারছেন এখন বিষয়টা? এতক্ষণ কিন্তু আসে নাই, কেন আসে নাই? আমার কিন্তু কোনো কিছু ছিল না। হ্যাঁ, এখন দেখেন এই পেজটা আমার এখানে অ্যাড হয়ে গেল, 4000 টাকা অ্যাড হলো না ভাই? 4000 টাকা অ্যাডমিন আমি না, ওটা অ্যাড করতে গেলে কি হওয়া লাগতো? অ্যাডমিন হওয়া লাগতো। রিমুভ করে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে, আর ভিউ হয়ে গেলে এখানে পেজের ভিতরে ঢুকতে পারবেন। স্যার অ্যাড করার সময় যখন এই পেজটা অ্যাড করার সাথে সাথে অ্যাড হলো, স্যার তখন কি দুইটা পেজ একসাথে শো করে? আপনি এখানে 1000 পেজ অ্যাড করতে পারবেন, বাট প্রত্যেকটা পেজে আপনাকে অ্যাডমিন হইতে হবে। আপনি অ্যাডমিন নালে অ্যাড করতে পারবেন না। আমি বলতে চাচ্ছি, মনে করেন আমি দুইটা পেজে অ্যাডমিন আছে, তো আমি যেটা চাচ্ছি ওটা অ্যাডমিন অ্যাড করলাম, করার পরে একটা পেজে কমপ্লিট আসবে, এটা কি এটা অ্যাক্সেস নিতে পারবো? ওটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি প্রথমে কথাটা কি বলছি, আমার 30টা পেজ আছে, আমি ওনাকে 3টা দিব, তার মানে ঘটনা কি দাঁড়াইলো? আমি ওনাকে একের অধিক দিতে পারছি, আমি চাইলে 30টা পেজের অ্যাক্সেস দিতে পারবো। আমরা কি করতে পারি তখন? আমি যে পিপলে গেলাম, আমি যদি অ্যাসাইনে যাই, এখান থেকে যে পেজ আরো আরো ঘর থাকবে, এখানে এই ঘরে আমি ক্লিক করে আবার 30টা তাক দিয়ে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? এখন দেখেন পেজের এখানে আমাদের কি আছে, আরেকটা আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। এটা কিভাবে করবেন? এটা যার পেজ, চুজে পেজ আসলো, সিলেক্টেড প্রাইমারি, এটা প্রাইমারি পেজ দিয়ে দিই। ওকে, এখন আপনি যার পেজের অ্যাক্সেস নিতে চাচ্ছেন তার পেজের ইউআরএলটা এখানে দেন, দেওয়ার পরে তার ওখানে একটা নোটিফিকেশন যাবে। তবে ঘুরে উল্টে কিন্তু ঘটনা একই দ্বারাই পেজের অ্যাক্সেস নেওয়া, ওই অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নেবেন, ওটাই ভালো, ওটাতে ঝামেলা কম। বুঝতে পারছেন? আপনি যার সাথে কাজ নেবেন, কাজ দেওয়ার আগে তার সাথে কথা হবে, তখন ডাইরেক্ট অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নেবেন। যদি কোনো বায়ার অ্যাক্সেস দিতে না পারে, বলবেন যে জুমে আসেন, মিটিংয়ে বসেন, বা আপনি একটা ছোট শর্ট ভিডিও তৈরি করে দিবেন যে এইভাবে 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 যে আপনি আমাকে অ্যাক্সেস দেন। ঠিক আছে? ওকে, তারপর আসলে অ্যাড অ্যাকাউন্ট। আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নাই। অ্যাড অ্যাকাউন্ট না, আমাদের অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা রিকোয়েস্ট এসেছে অ্যাড অ্যাকাউন্ট, আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস সাধারণত কেউ কাউকে দেয় না। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কেউ কাউকে দেয় না। অ্যাড অ্যাকাউন্ট মানে কি? এখানে আপনার বিলিং মেথড অ্যাড করা থাকবে, এটা দিয়ে আপনি অ্যাড চালাবেন। ঠিক আছে? এটা সাধারণত কেউ কাউকে দেয় না। আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব এখন। এই যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, কি আছে? ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। আর প্রথম অবস্থায় আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যখন আপনি এই বিজনেস থেকে অনেক ডলার স্পেন্ড করবেন, অ্যাড চালাবেন, তখন আপনাকে আরো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার তারা পারমিশন দিবে। হ্যাঁ, এর নামই তো অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা এমন আবার না যে এখানে আপনি গান টান দেখবেন, ভিডিও দেখবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, এই অ্যাকাউন্ট না। হ্যাঁ, শুধু অ্যাড চালানোর জন্য। এ তো ঘরে কেন? নেটই চলে গেছে। ক্লাস শেষে সবাই স্যারকে বলবেন এই বিষয়টা, যে ক্লাস টাইমে প্রায় প্রায় এই নেটের সমস্যাটা করে, তখন কিন্তু ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? আমি একটা জায়গায় ছিলাম, এটা যে থামে দিল।
রেকর্ডটা একটু অফ করি। হ্যাঁ, রেকর্ড অফ করছি। 5G মানে হচ্ছে কি, 5Gটা আপনাদের হচ্ছে যেখানে রাউটারটা থাকবে ওই জায়গাটা কভার দিবে ভালো, বাইরে ওটা ভালো পাবে না। 5Gটা শুধু ওই গ্লাসের ভিতরের রুমের জন্য। 5G কি আপনার মানে কানেক্ট করা আছে? ওইটা যেহেতু পাচ্ছে না, 5G আরো পাবে না এখানে। ঠিক আছে, হটস্পট এখন ফোনে ডাটা নাই এই মুহূর্তে। দাঁড়ান আমি এটা ইয়ে করতেছি। এটা হয়েছে, হ্যাঁ। রেকর্ডটা চালু করি। আমরা কোথায় ছিলাম বলেন তো? পেজ ও অ্যাড অ্যাকাউন্ট। তাহলে সেটিংয়ে যেতে হবে না আমাদের? সেটিংয়ে যেতে হবে। হ্যাঁ, কোনটা? FK2T2? হোয়াটসঅ্যাপে পাঠাই দেন আর হটস্পট যাই দেন, এমন হইলে কি ক্লাসে ফলো থাকে মাঝখানে এসে?
আমরা কইছিলাম অ্যাড অ্যাকাউন্টে, তাই তো? অ্যাড অ্যাকাউন্টে আসলাম, আমি কি এটা অন করে দিছি? অন করে দিছি না আবার? হ্যাঁ, অন করছি না আবার ইয়ে করার সময়? হ্যাঁ। অ্যাড অ্যাকাউন্টে কি দেখাচ্ছে? অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। এইগুলো কারণেই আমি আপনার আইডি নিছি, কারণ আমার আইডিতে ইয়াতে সবকিছু ওকে করা আছে। যখন আপনি ওকে দিয়ে দেখাইতে আপনি বলতেন ডিসেবল কেন ঠিক করবো? সবারই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকবে, সবারই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকবে। কেন থাকবে? তার কারণ দুই একজন হয়তো বা থাকতে পারে ঠিক, বা বাকি সবাই থাকবে ডিসেবল। থাকার কারণ হচ্ছে ওই যে বলছিলাম ফেসবুকে স্ক্যামিং হয়। আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে, আপনি ঠিক করার জন্য আপনাকে ডকুমেন্টস দিতে হবে, এনআইডি কার্ড দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া লাগতে পারে, বা বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া লাগবে, দিয়ে ঠিক করতে হবে। এটা কিভাবে ঠিক করবে? সি ডিটেলসে আসি। আসার পরে রিভিউ করার অপশন থাকবে, ঠিক আছে? এটা দেখে নেন, সবাই খুলবেন, সবার এখানে ডিসেবল হবে, সবাই ঠিক করবেন। হ্যাঁ, 72 ঘন্টা সময় নেই, অনেক সময় সাথে সাথে ঠিক হয়ে যায়। মানে আপনার ডকুমেন্টের নেওয়া কি বলছে এখানে রিকোয়েস্ট রিভিউ, সে রিভিউ করার একটা অপশন দিছে। আর যার রিভিউ করার অপশন থাকবে না তারটা দিয়ে আর হবে না কোনোদিন, ওটা পার্মানেন্টলি ডিসেবল। পার্মানেন্ট ডিসেবল দিয়ে কোনো সময় হবে না। এখানে রিকোয়েস্ট রিভিউতে আসেন, আসার পরে রিকোয়েস্ট রিভিউ ক্যাপচা দিবে, ক্যাপচাটা পূরণ করতে হবে। ক্যাপচা তো সবাই পূরণ করতে পারেন না, এটা তো সিঁড়ি, সবগুলো সিঁড়ি আমাকে ধরতে হবে। বাকি থেকে আর কোনো হইল না তো। কন্ট্রোল মাইনাস নিচে কন্টিনিউটা আছে, এই যে ক্যাপচাটা পূরণ করার পর আপনার ফোন নাম্বার দিতে হবে। কি দিতে হবে? ফোন নাম্বার। আপনার ফোন নাম্বারটা বলেন। বাংলাদেশ 017226327, হ্যাঁ 85। মেসেজ দিব হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে? তাহলে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইলাম, কারণ হোয়াটসঅ্যাপে পাঠাইলে তাড়াতাড়ি যাবে। হোয়াটসঅ্যাপ ওদের ওদের জিনিস, ঠিক আছে? এগুলো সাইকোলজিক্যাল ইয়া। হোয়াটসঅ্যাপ আছে কি এই নাম্বারে? তাহলে যে হোয়াটসঅ্যাপে কোড গেল দেখেন, দেন 810262। আর ওই নাম্বার দিতেন, অনেক সময় সাথে সাথে যাইতে, অনেক সময় 10-15 মিনিট লেট, অনেক সময় 2-3 দিন নাই, এমন হয়। ঠিক আছে, 810262 কন্টিনিউ। ইমেল, এটাই তো ভেজাল। কোন ইমেল দিয়ে ফেসবুক আইডি খোলা আছে জানেন? নাম কি? স্বাধীন 86। আচ্ছা, এটা এই পাশে আসবে কেন? 86 এস এইচ এ। ভাই জিমেলটা কি সেটা বলেন। আপনি তো স্বাধীন বললেন, এমডি তো বললেন। এমডি এস এ না এস এইচ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড যাবে আর একটা মেলে যাবে। সবারই কিন্তু মেইল আসবে না, যার মেইল আসবে না সে ভাগ্যবান।
আর মেইলে কোড অনেক সময় 2-3 দিনও যায় না। 044 গেছে? আপনি ভাগ্য ভালো। 044 627। এখন কি দিতে হবে? ইমেজ দিতে হবে, ঠিক আছে? এখন এই ইমেজটা যে দিবেন, এটা কি ইমেজ? টু হেল্প আস চেক দিস অ্যাকাউন্ট বিলংস টু ইউ, মানে এই অ্যাকাউন্টটা যে আপনার, এটা তারা চেক করবে। ফটো অফ এর অফিসিয়াল আইডি, সেটা হতে পারে কুড বি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা আদার টাইপ অফ অফিসিয়াল আইডেন্টিফিকেশন। ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন, এনআইডি কার্ডটাও দিতে পারেন, বা হচ্ছে আপনার ওই পাসপোর্টের ছবি থেকে দিতে পারেন। আর কি যে অফিসিয়াল ডকুমেন্ট আছে, কারেন্ট বিলের কাগজ। আপনার কাছে আইডি আছে এখন? আইডি থাকলে এই মেইলে পাঠান। হ্যাঁ, এই মেইলে পাঠান, arafma@gmail.com পাঠান। বিরক্ত লাগতেছে? হ্যাঁ, আপনাদের আনইজি লাগতেছে? এটা সাবমিট করে শেষ করে দিব নাকি বন্ধ রাখি দিব? দেন দেন, মেলটা দেন, মেলটা ইমেইলে পাঠান। এতক্ষণ আমার বাসায় গিয়ে ভাত হয়ে যাইব। মানে এখন দুর্ঘটনা তো মানুষের সিচুয়েশন এমন হয়ে গেছে, আজকে কিছু করার নেই। হ্যাঁ, এনআইডির সামান পার্টের ফটোটা দিলেই হোক। সামান পাশের ফটোটা ওইটা খালি দিলেই হবে, অতটুকু ক্রপ করে দিলে হবে, সমস্যা নেই। বা আমি বলি শোনেন, আপনারা জাস্ট এখানে এসে আপলোড ইমেজে ক্লিক করে ফটোটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট দিবেন, কাজ শেষ। এই যে আরাফ ARAFMA8@gmail.com। পাঠাইছেন? আসছে? ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, তারপরে হচ্ছে যে কারেন্ট বিলের কাগজ দিতে পারেন, তারপরে আপনার হচ্ছে যে পাসপোর্ট দিতে পারেন, মানে যেগুলো দিয়ে আপনাকে ধরতে পারবে আর কি। এই জিনিসগুলো আপনাকে এখানে দিতে হবে, আপনার অফিসিয়াল ডকুমেন্টস গভর্নমেন্টের থেকে দেওয়া আপনাকে। ভাই দিছেন? আপনি ডাইরেক্ট মেইলে পাঠিয়ে দিবেন, ড্রাইভ কেন? মেইলে পাঠাইতে পারেন না? নাহলে আমি বলি শোনেন, আমি এখানে শেষ করে দিই, দেখেন। থাক, লাগবে না। এখানে আপলোড ইমেজ লেখা আছে না? এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন, আপনার এই জায়গায় এই যে ডেস্কটপে রাখেন বা যেখানে রাখেন, এনআইডি কার্ডটা রাখলেন বা ইয়াটা রাখলেন, রেখে জাস্ট এখানে এসে, ধর আমি এখানে যে ওনার পিকচার নিচ্ছি, এটা নিয়ে এখানে দিয়ে দিবেন। এটা দিয়ে আমার ভেরিফিকেশন হবে, ঠিক আছে? জাস্ট নিয়ে কিন্তু কন্টিনিউ দিয়ে দিবেন, শেষ। বিষয়টা তো বুঝছেন, কন্টিনিউ দিলে হয়ে যাবে। একই জিনিস ভাই, সেম, এটা একদম। আর ওই ওখানে ওই ওই ছবিটার জায়গায় আপনি এনআইডি কার্ডটা দিলেই হইতো, শেষ, আর কিছু না। কারণ অনেকেরই মানে মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অনেকেরই মানে আনইজি লাগতেছে, এটা স্বাভাবিক। কোনটা? সুরাইয়া আফরোজ? ক্যানভা দিয়ে মেল ভরে গেছে, খালি ক্যানভা আর পেন্টিয়ন। ভাই এটা উনি কই, কোথায় আসলো? কই ইনবক্সে কই? আমি তো অল ইনবক্সে গেছি, কই আসলো না তো।
কোথায়? আমি যেটা বলি সেটা শুনেন, ওটা আপনি করিয়েন ভাই, এটা কোনো ব্যাপার না, আমি যেটা বলি সেটা শুনেন। এদিকে দেখেন, এই আপলোড ইমোজের জায়গায় জাস্ট ওই এনআইডি কার্ডের ছবিটা দিলেই হবে, ফার্স্ট পার্টের টুকু, যেখানে আপনার নামটা, আপনার ছবিটা স্পষ্ট বোঝা যাবে। আর এই যে আইডির নাম দিয়েছেন স্বাধীনন্দা গইয়াটিয়া, এগুলো আইডি নষ্ট হলে কিন্তু জীবন ঠিক করতে পারবেন না, কারণ আপনার এনআইডি কার্ডে কোথাও নাই স্বাধীনন্দা গো। ঠিক আছে, এখন কিন্তু ফেসবুক এগুলো সব কিছু মানে এই অ্যাড্রেস জন্য কোনো কারণে নষ্ট হয় কোনোদিন, আপনি এটা ফিরে আনতে পারবেন না। হ্যাঁ, মানে ফেসবুক আইডির কথা বললাম, মানে আইডির নামে, ওনার আইডির নাম কি স্বাধীনন্দা গো, ওনার এনআইডি কার্ডে কি ওটা আছে? উনি যখন নষ্ট হবে ওই ডকুমেন্টকে সাবমিট করতে পারবে? পারবে না। এখানে জাস্ট এনআইডি কার্ড, বাট যার যেটা আছে, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, কারেন্ট বিলের কাগজ, মানে যেটা হোক সবই তুলে এখানে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, কারো বলবে 72 ঘন্টা সময় নেবে, কিন্তু দেখবেন সাথে সাথে আপনার হয়ে গেছে। অনেক সময় একদিন বা 5-7 ঘন্টা এরকম সময় নেবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। এখানে আইডি কার্ড দিলেই হবে, দিলেই হবে। না, ওটা অনেক সময় ধরে না, সমস্যা নাই। যেমন আপনারটা হলে আপনার আব্বারটা দিলেন, হবে। এই অতদূর রেস্ট্রিক্ট এখনো করে নাই, তো সামনে ওইটাও করবে। আগে তো কিছুই লাগতো না, এখন তো লাগতেছে। হ্যাঁ, এই